প্রিয় ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করছি সকলেই ভালো আছেন। সামনে আসছে কোরবানির ঈদ। আর এই কোরবানি ঈদকে সামনে রেখে কিন্তু অনেকে অনেক ধরনের বিজনেস প্ল্যান কিন্তু তৈরি করে থাকে। কোরবানি ঈদে আপনি কি ধরনের ব্যবসা করতে পারেন তা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, আমি উপরে আই বাটনে দিয়ে দিব, আপনারা চাইলে তা দেখে নিতে পারেন। তবে কোরবানি ঈদ আসছে আর গরু ছাগল নিয়ে ব্যবসা করবো না তা তো হয় না। গরু ছাগল নিয়ে একটা ব্যবসার প্ল্যান কিন্তু থাকতে হবে আপনাকে। আর গরু ছাগল নিয়ে আজকে আমি যে ব্যবসার প্ল্যানটা বা যে প্ল্যান বলবো না, যে প্রসেসটা আমি আপনাদের বলবো, এটা হয়তো কেউ কখনোই আপনাদের বলেনি। কিন্তু এই ব্যবসাটা কিন্তু বর্তমানে অনেকেই করছে। অনেক মানুষ আছে যারা এই ব্যবসাটা করে লক্ষ লক্ষ টাকা প্রতিটা সিজনে কিন্তু তারা কামিয়ে নিচ্ছে। তো পুরো প্রসেসটা আমি আপনাদের বলবো। ভিডিওটা একটু কষ্ট করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখন হাতে সময় আছে মাত্র 1 মাস, আর এই 1 মাসের ভিতর তো আমি গরু কিনে লালন পালন করে বড় করে আর বাজারে বিক্রি করতে পারবো না। তাই বলে তো আমার ব্যবসা করতে হবে, ব্যবসা তো বন্ধ রাখা যাবে না। তো এর জন্যে আপনি একটা কাজ করতে পারেন, আপনি গরু কিনে গরু বিক্রি করবেন বা গরু ছাগল কিনে গরু ছাগল বিক্রি করবেন। মূলত এটা একটা রিসেলিং বিজনেস বলবো আমি। ধরুন আপনি 1 লক্ষ টাকা দিয়ে একদম গ্রাম থেকে একটা গরু কিনলেন এবং সেই গরুটায় আপনি কিছুদিন লালন পালন করে, ধরে 10 থেকে 15 দিন আপনি লালন পালন করলেন। আপনার একটা উপযুক্ত জায়গায় কিন্তু থাকতে হবে। গরুর ব্যবসা করতে গেলে, এই বিজনেসটা করতে গেলে আপনার একটা উপযুক্ত জায়গা রাখতে হবে, যেখানে আপনি গরু ছাগল রাখতে পারবেন বা তাদেরকে কয়েকদিন ভরণ পোষণ দিতে পারবেন। এরকম একটা খামারের মতো আপনার থাকতে হবে, বা কোনো খামারের সাথে আপনি কন্ট্যাক্ট করে নিতে পারেন, যারা এরকম, যেখানে আপনি গরু ছাগলগুলো রাখতে পারবেন কিছুদিনের জন্য। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনি একদম গ্রাম থেকে 1 লক্ষ টাকা একটা গরু কিনলেন এবং সেই গরুটা আপনি শহরে বিভিন্ন যে উপজেলা জেলা শহরগুলো বা বিভাগীয় শহরগুলোতে এনে ঈদের একদম আগে যখন থেকে বাজার শুরু হয় তখন আপনি এটা 1,30,000 থেকে 1.5 লক্ষ টাকা বাজার দর অনুসারে আপনি এটা সেল করতে পারবেন। মানে আপনি একটু চিন্তা করেন, আপনি 1 লক্ষ টাকায় কিনলেন, 30,000 টাকা আপনার খরচ, আপনি এটা বিক্রি করলেন 1.5 লক্ষ টাকা, বা ধরেন প্রতি গরুর পিছিয়ে আপনার 20,000 টাকা 10,000 টাকাই খরচ। এত খরচ হবে না, 10,000 টাকায় ধরে নেন। আপনার প্রতিটা গরু থেকে আপনার 20, 25, 30, 50,000 টাকা পর্যন্ত আপনি লাভ করতে পারবেন। আমি আগেই বলেছি, ব্যবসাটি করতে গেলে আপনার ইনভেস্টমেন্ট অনেক বেশি লাগবে। আপনার 20, 25, 30 লক্ষ টাকার গরু কিনতে হবে, গরু ছাগল কেনার টার্গেট রাখতে হবে। আপনাকে আগে মাইন্ডের ভিতর বা আপনার মনের মধ্যে একটা চিন্তা রাখতে হবে, বা আপনাকে টার্গেট সেট করতে হবে। আপনি কতটা গরু কিনবেন বা কয় লক্ষ টাকার গরু কিনবেন, কত টাকার ভিতর কিনবেন, এই জিনিসটা আগে আপনার সেট করে ফেলতে হবে। তারপর আপনি যে কাজটা করতে পারেন, আপনি বিভিন্ন একদম গ্রামে চলে গেলেন। আপনার যদি গ্রামে কোনো ভালো লোক থাকে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, আর যদি চেনা পরিচিত লোক না থাকে এমন কোনো জায়গার ভিতর আপনি চলে যান যেখানে হচ্ছে বিভিন্ন কৃষকরা আছে, বা যে বিভিন্ন খামারিদের কাছে ভুলেও যাবেন না, কারণ খামারিরা হচ্ছে আপনার গলা কাটবে। খামারিদের কাছে যাওয়া মানে আপনার এই ব্যবসায় কোনো লাভ। আপনি গ্রামে গৃহস্থ আছে, অনেক জায়গায় সব কৃষক আছে যারা হচ্ছে ঈদের সময় গরু ছাগল বিক্রি করে দেয়, বা অনেকে হচ্ছে শুধু কুরবানি ঈদের জন্য গরু ছাগল পালে, তাদের সাথে আপনি যোগাযোগ করবেন। তাদের কাছ থেকে আপনি একদম কম দামে গরু বা ছাগলগুলা সংগ্রহ করতে পারবেন। আপনি বিভিন্ন গ্রামে যান, আপনার গ্রামের আশেপাশে বিভিন্ন গ্রামে যান, বা আপনি যেসব গ্রামে কখনো যান না সেসব গ্রামেও যান, তাদের কাছ থেকে গরুগুলো সংগ্রহ করুন এবং আপনার খামারে এনে রাখুন। আপনি 20টা 30টা 25টা গরু কিনে যদি স্টক করে রাখতে পারেন, সেই গরুগুলো আপনি বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে নিয়ে আসবেন ঈদের আগে। দেখবেন মোটামুটি একটা ভালো সেল কিন্তু আপনি তখন এই জায়গা থেকে আপনি অবশ্যই পাবেন। এবং অনেকেই কিন্তু এটা করছে। এই যে ঈদের সময় আপনি দেখেন ঢাকা শহরগুলোতে বিভিন্ন জায়গা থেকে যে গরু আসে ট্রাকে ট্রাকে করে, একজন খামারি কি এত গরু নিয়ে আসতে পারে? এত গরু পারে না। এরকম অনেক মানুষ আছে যারা এই ব্যবসাগুলো করছে, গরুর ব্যবসা, শুধু 1 মাসে গরুর ব্যবসা করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে।